জন আকাঙ্ক্ষা বুঝতে না পারা দলগুলোর রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। আমাদের সুবিধা হচ্ছে বাংলাদেশ। গুলশানে একটি হোটেলে এক সেমিনারে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকজন মানুষের হাতে দেশের রাজনীতি অর্থনীতি জিম্মি থাকতে পারে না। ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। ক্ষমতায় গেলে প্রত্যন্ত অঞ্চলের শিল্প সংস্কৃতিকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যেখানে আছি বাংলাদেশে, সেখান থেকে যাতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারি, সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে আমাদের। এদিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের দলিল। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাই নয়, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিএনপির জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত বলেও অভিযোগ তার। তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি? ক্ষোভ হলো কেন জনগণ বিএনপিকে সমর্থন করে। রুদ্র রফিক, RTV, ঢাকা।